আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এক্স-এ ক্লাস বা ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করব। তো আমরা এখানে আমরা আগামীকালকে থেকে সম্ভবত অ্যাডমিশন শুরু হবে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের এক্স-এ ক্লাস অ্যাডমিশন। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, এই যে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। এই যে esbg.exaclassadmission.gov.bt তে আমরা দেখি যে কীভাবে অ্যাডমিশন অ্যাপ্লাই করতে হয়। এখানে আপনার অপশন থাকবে দুইটা, একটা আপনার লগইন, একটা আপনার এই যে এখানে যদি লগইনে ক্লিক করি আমরা, এখানে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট করা নেই, যারা নতুন তাদের তো অ্যাকাউন্ট করা নেই, এই জন্য আপনারা ক্লিক করবেন সাইন আপে। এখানে সর্বপ্রথম আপনাদের রোল নাম্বারটি দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আপনাদের রোল, এখানে বোর্ড, ঠিক আছে। এখানে আপনার কোন বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, যেই বোর্ডের ওই বোর্ড অনুযায়ী দিবেন। তারপর আপনার ইয়ার বা বছর সর্বোচ্চ এখন 2 বছর। যারা 23 সালে এসএসসি পাস করেছেন তারাও চাইলে ভর্তি হতে পারেন। এখন যেহেতু এই বছরটা আমরা দেখাচ্ছি তো যে 25, ঠিক আছে। এখন আপনার যদি আমরা এখানে একটা রোল নাম্বার দিয়ে দিই, এখানে বোর্ড ঢাকা 25, রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে আমি একটা দিয়ে দিলাম। এখন মোবাইল নাম্বার, এখন প্রথমত এখানে ফোন নম্বর 2 ধরনের, একটা মোবাইল নম্বর আর একটা যে কনফার্ম মোবাইল নম্বর, ঠিক আছে। আপনি এইখানে যে ফোন নম্বরটি দিবেন এখানে সেম একই নম্বরটি দিবেন। এই নাম্বার আপনাদের ওটিপি যাবে। এবং আপনারা যদি পরবর্তীতে কোনো সমস্যা ফেস করেন তো এই নাম্বারের মাধ্যমে আপনারা ওই সমস্যাগুলো সলভ করতে পারবেন। আপনাদের যে পাসওয়ার্ড পরিবর্তন, তারপর আপনার যে কোন কলেজ আসছে ওইটার যে ইয়াগুলো আছে, এসএমএসগুলো আছে, সবগুলো আপনাদের এই সেম নম্বরে যাবে। তো এবং এই সবগুলো যখন ফিল আপ করা হয়ে যাবে তারপর আপনার এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে একটি বক্স দেওয়া আছে, এটি ভালো মতো পড়ে এখানে আপনারা টিক দিয়ে নেবেন। এখানে যে লেখা আছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নম্বরের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন, কেননা মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। লক্ষণে একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। মানে এখান থেকে যা বুঝতে পারলাম, আমরা একটি নম্বর চাইলে আমরা একাধিক অ্যাকাউন্টে বা 2-3টা অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো না। প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা নাম্বার লাগবে। যেহেতু আমাদের এখনও চালু হয়নি অ্যাডমিশন, আগামীকালকে থেকে চালু হবে, তো এখন আমরা এখানে ক্লিক করলেও কোনো হবে না। এখন আমাদের এখানে শো করবে যে নো অ্যাকাউন্ট বা নো রেজাল্ট সাবমিটেড। যেমন আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে যদি আমরা সাবমিট করি, এখানে শো করতেছে যে এসএসসি রেজাল্ট নট ফাউন্ড। মানে আপনার এখন যেহেতু আমাদের সার্ভার চালু হয়নি এই জন্য এরকম দেখাচ্ছে। যখন সার্ভার চালু হয়ে যাবে তখন এটা আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখন কথা যে আমাদের যে ভর্তি হতে কত টাকা বা অ্যাডমিশন ফি হিসেবে কত টাকা লাগবে, এই যে কীভাবে অ্যাপ্লাই করবো আপনারা যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসলে আপনার সব ধরনের বিস্তারিত পেয়ে যাবেন। এখন আপনার সর্বনিম্ন আপনার 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা যদি অনলাইনে অ্যাপ্লাই করি তাহলে এই যে এক্স-এ কলেজ অ্যাডমিশন, এবং আমরা চাইলে অনলাইনে যে ফিটা আছে এটা টেলিটক, বিকাশ বা নগদ, এই 3টা মাধ্যমে আমরা পে করতে পারি। চাইলে আমরা ব্যাংকের মাধ্যমে পে করতে পারি। অ্যাপ্লিকেশন ফি কত? অ্যাপ্লিকেশন ফি 150 টাকা। এটা সবসময় নির্ধারিত 150 টাকা। তো আগামীকালকে অ্যাডমিশন শুরু হবে এবং অ্যাডমিশনের 3বার চান্স থাকে অ্যাপ্লাই করার। প্রথম চান্সে যদি আপনার কাঙ্ক্ষিত কলেজটি না আসে তো আপনি চাইলে মেরিট করতে পারেন বা রিঅ্যাপ্লাই করতে পারেন। নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য আপনার নতুনভাবে টাকা দিতে হবে, প্রতিবার 150 টাকা করে লাগবে। আগামীকালকে যখন অ্যাপ্লাই করা শুরু হবে তখন আমরা নিজেরা একটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো আপনাদেরকে।